আসসালামু আলাইকুম। দাঁতে গর্ত আছে, মাঝে মাঝে খাবার আটকায় যায়, কুলি করলে বা টুথপিক দিয়ে খোঁচা দিলে সেই খাবারটা বের হয়ে যাচ্ছে। এই জন্য প্রয়োজন মনে হচ্ছে না যে ডক্টরের কাছে যেয়ে একটু দেখে আসি। এক্ষেত্রে কি হয়? যে আমি ডক্টর শারমিন সুলতানা রিজভী, টেকনোডেন্ট ডেন্টাল থেকে বলছি। আমাদের দাঁতে অনেকগুলো লেয়ার থাকে। উপরে থাকে ইনামেল, তার ভিতরে লেয়ার থাকে ডেন্টিন এবং তার ভিতরে থাকে পাল্প বা মজ্জা। যখন দাঁতটা ক্ষয় হয়ে ইনামেল ক্ষয় হয়ে যায়, ডেন্টিনে চলে আসে, এ সময় মাঝে মাঝে শিরশির করে বা খাবার জমে ওটাও আটকায় থাকে, দেখে আমাদের পেন ফিল হয় না। কিন্তু সেই ক্ষয়টা যখন মজ্জা পর্যন্ত চলে যায় তখন আমাদের পেন হয়। এবং যখন আমাদের ইনামেল ডেন্টিন পর্যন্ত ক্ষয়টা থাকে তখন আমরা ওই ক্যারিস পোর্শনটা মানে ডিকেট পোর্শনটা আমরা সরিয়ে ফেলে ওখানে ফিলিং করে দিই। এক্ষেত্রে দাঁতটা ঠিক থাকে। এবং যদি আমরা ওই পর্যন্ত ডক্টরের শরণাপন্ন না হই, সেক্ষেত্রে আমাদের ক্ষয়টা দাঁতের মজ্জা পর্যন্ত চলে যায়। এবং মজ্জা পর্যন্ত যখন চলে যায় আমাদের ব্যথা হয়, কান মাথা এক সাইডে ভার হয়ে থাকে, প্রচণ্ড ব্যথা, রাতে ঘুমানো হয় না। এরকম পর্যায়ে যখন চলে যায় তখন আমরা আর ফিলিং দিতে পারি না, তখন আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্টে চলে যেতে হয়। মানে আমরা যত দেরি করব ট্রিটমেন্টে, যে শুরু থেকে অল্পতেই যে আমাদের ক্ষয় হয়েছিল তখন যদি আমরা দেখিয়ে নিতাম তাহলে আমাদের ফিলিংয়েই হয়ে যেত। আর যখন আমরা ইগনোর করছি যে না কোনো সমস্যা হচ্ছে না, এক্ষেত্রে আমরা কিছুদিন পরে যাই, দেখি না কোনো সমস্যা তো ওরকম হচ্ছে না, খাবার জাস্ট আটকায় থাকছে, কুলি করলে বা টুথপিক দিয়ে খোঁচালেই তো বের হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমাদের ওয়েট না করে, যে দেখি সমস্যা হচ্ছে না এরকম ওয়েট না করে আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং যত তাড়াতাড়ি আমরা ডক্টরের কাছে যাব, আমরা দেখাবো, তত ট্রিটমেন্ট প্রসিডিওর এক্সপেন্স সবটাই কমে আসে। আর যদি আমরা দেখি যে ওয়েট করতে থাকি, ব্যথা পর্যন্ত ওয়েট করি, সেক্ষেত্রে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টে যেতে হয়, যেটা হচ্ছে আমাদের সময়ও বেশি লাগে, আপনার এক্সপেন্সও বেড়ে যায়। অনেকক্ষণ হাঁ করে থাকার কারণে অনেকেই থাকতে পারে না, যে মুখ ব্যথা হয়ে যায়, অনেকক্ষণ হাঁ করে থাকতে পারছি না, এরকম প্রবলেম যাদের থাকে তারা অল্পতেই মানে অন্ততপক্ষে 6 মাস বা 1 বছরে ডেন্টাল চেক আপটা জরুরি। তাহলে আমাদের যাদের প্রবলেম হচ্ছে বুঝতেছে বা বুঝছে না সেটাও ফাইন্ড আউট হয়ে যায়। থ্যাংক ইউ।